বাংলাদেশকে ইন্ডিয়া ভয় পায়। মুস্তাফিজের নিরাপত্তা যদি তারা না দিতে পারে তাহলে আমাদের অন্য প্লেয়ারের নিরাপত্তা কেমনে দিবে তারা? পুরো ওয়ার্ল্ডের মধ্যে যদি আপনি হিসাব করেন 5টা যদি পেস বোলার নেন আপনি, এর মধ্যে একটা মুস্তাফিজ। ক্রিকেটকে তারা ধর্মীয় দাঙ্গা হিসেবে কিন্তু একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে এবং সেটা তারা সফলও কিন্তু। বিশ্বকাপ চলাকালীন, বাংলাদেশের ম্যাচ চলাকালীন যেন বাংলাদেশের কোনো প্লেয়ার বা কোনো সমর্থক ওই সময় বাংলাদেশের জার্সি পরে ইন্ডিয়াতে হাঁটাচলা না করে। ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দিয়েই বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলার কথা বলছে আইসিসি। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বিশ্বকাপ খেলা কতটা ঝুঁকির, এ নিয়ে কার দায় দেখছেন ক্রিকেট প্রেমীরা? কালের কণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন মতামত। সাথে আছি আবির আহমেদ। গত পরশুর এক সংবাদ সম্মেলনে যুব এবং ক্রীড়া উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ নজরুল, তিনি কিন্তু বলেছেন যে ইন্ডিয়াতে শুধু মুস্তাফিজ নয়, মুস্তাফিজকে ছাড়াও বাংলাদেশ যেন ইন্ডিয়াতে খেলতে যায়। এবং পাশাপাশি আরেকটা কথা বলেছেন যে আইসিসি থেকে নাকি বলা হয়েছে যে বিশ্বকাপ চলাকালীন, বাংলাদেশের ম্যাচ চলাকালীন যেন বাংলাদেশের কোনো প্লেয়ার বা কোনো সমর্থক ওই সময় বাংলাদেশের জার্সি পরে ইন্ডিয়াতে হাঁটাচলা না করে। তার মানে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে ওই জিনিসটা আমাদের বুঝতে হবে। সেক্ষেত্রে এই যে ইস্যু যেটা তৈরি হয়েছে এটা ক্রীড়ার মধ্যে নাই, এটা পুরো ইস্যুটা রাজনৈতিকে চলে গেছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ টিমের এবং বিসিবির প্রথম যেই তাদের নোটিশ ছিল আইসিসিকে যে তারা শ্রীলঙ্কায় খেলবে, সেই জায়গাটা তারা অটুট থাকার আমার মতে দরকার। এছাড়া বাংলাদেশ টিম বর্তমানে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে ইন্ডিয়াতে যাওয়া সম্পূর্ণরূপে অনুচিত এবং পুরোপুরি ঝুঁকিপূর্ণতে তারা থাকবে। ইন্ডিয়া সাম্প্রতিক সময়ে মুস্তাফিজ কাণ্ডে যে ঘটনাটা করলো, ওইখানকার উগ্রবাদী কিছু যারা সমর্থক আমি বলবো, তারা যে কাজটা করলো সম্পূর্ণ মনে হয় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করলো। অর্থাৎ ক্রিকেটকে তারা ধর্মীয় দাঙ্গা হিসেবে কিন্তু একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে এবং সেটা তারা সফলও কিন্তু। আপনি দেখেন যে আমার দেশে দুই দেশের মধ্যে যা হওয়ার হবে, কিন্তু সেই নিয়ে তো মারামারি কাটাকাটি তো হচ্ছে না, কথা কাটাকাটি হচ্ছে। আর ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে এভাবে কথা অনেক দেশের বিরুদ্ধে অনেক দেশ বলবে, স্বাভাবিক, সেটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা অংশ। কিন্তু আপনি এটাকে যখন খেলার মধ্যে নিয়ে আসবেন এবং একজন খেলোয়াড় যে বিগত কয়েকটি টার্মই কিন্তু আইপিএল খেলেছে এবং ভালো তার রেকর্ড আছে, সেই প্লেয়ারকে যখন আপনি খেলার মধ্যে, যখন আপনি রাজনীতির মধ্যে বা ধর্মীয় দাঙ্গার মধ্যে নিয়ে আসবেন, তখন আমি মনে করি যে এটা কাম্য নয়। আর এটা নিয়ে অলরেডি ভারতের বিভিন্ন সাবেক ক্রিকেটাররা কিন্তু এর নিন্দা জানিয়েছেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। আরেকটা যে বিষয়, লাস্ট যে অফারটা দিল যে মুস্তাফিজকে বাদে হচ্ছে আপনার আইপিএল খেলতে যাওয়ার যে বিষয়টা, এটা আমি মনে করি যে যেখানে মুস্তাফিজ কোনো ফ্যাক্ট না, এখানে কি মুস্তাফিজ কি কারো বিরুদ্ধে বলছে, মুস্তাফিজ কি কারো বিরুদ্ধে গিয়ে কথা বলছে বা কারো বিপক্ষে কথা বলছে, বলে নাই। যেটা দুই দেশের জনগণের মধ্যে কথাবার্তা, যেটা দুই দেশের সরকারের মধ্যে কথাবার্তা, খেলার মধ্যে যেটা আমরা যেমন আনতে চাই না, এমনকি মুস্তাফিজ কোনো ফ্যাক্ট না। আমি মনে করি মুস্তাফিজ শুধুমাত্র একটা ইস্যু। এই ইস্যু নিয়ে ইন্ডিয়া তাদের যেই এজেন্ডা বা তাদের উগ্রবাদী সমর্থকদের যে কার্যক্রম, তারা সেটা এই মুস্তাফিজকে ইস্যু করে বানাতে চায়। আমি মনে করি মুস্তাফিজকে বাদ দিয়ে এই ধরনের ইন্ডিয়াতে যাওয়াই বাংলাদেশের উচিত নাই বলে মনে করি। কারণ বেস্ট বলার কে টি-20তে মুস্তাফিজ, নট অনলি বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ডের মধ্যে যদি আপনি হিসাব করেন 5টা যদি পেস বোলার নেন আপনি, এর মধ্যে একটা মুস্তাফিজ। ইকোনমি বলেন, ডেথ ওভারের বলিংটা আপনি 100% মিস করবেন। আপনি সে টি-20 খেলার পর থেকে আমাদের মেন অস্ত্র ছিল ডেথ ওভারের আপনি মুস্তাফিজ। এবং শুধু যে বাংলাদেশ তা না, ওর আইপিএলের অনেক ম্যাচ জিতেছে ডেথ ওভার বল করে। লাস্ট যে আইএল টি-20 গেছে ওইখানে সে ওর জীবনের মানে সেরা বলটাই সে করছে। তো ওকে ছাড়া তো 100% ঝুঁকিপূর্ণ। তো আর ওকে ছাড়া যাওয়া আমার মনে হচ্ছে এটা আমরা অনেক বড়ই বিপদ এটা সত্যি করতে। কারণ আপনি ডেথ ওভার কাকে দিয়ে বল করাবেন? আপনি তো এদিকে নাই সাকিব আল হাসান, তারপরে তো তাহলে 2টা বলার শট, 8 ওভার আপনি শট, তাহলে আপনি কি নিয়ে খেলবেন? মুস্তাফিজকে ছাড়া যদি যেতে হয়, মুস্তাফিজের নিরাপত্তা যদি তারা না দিতে পারে তাহলে আমাদের অন্য প্লেয়ারের নিরাপত্তা কেমনে দিবে তারা? এটা তো আমরা, মুস্তাফিজ তো আমাদের দেশের মানুষ, ওনার নিরাপত্তা আগে প্রয়োজন। এবং কি আমার মনে হয় ইন্ডিয়া গেলে মুস্তাফিজকে ছাড়া যাওয়া উচিত হবে না। তো ঝুঁকিপূর্ণই, আমি মনে করি যে এটা পুরাটাই ঝুঁকিপূর্ণ। কারণ একজনকে রেখে আরেকজন যাবে, ওরাই যে নিরাপদ থাকবে এটা কেমনে? মুস্তাফিজ যে কথা, আমি সেম একই কথা, আমি বাংলাদেশি, আর যে প্লেয়ার যারা আছে ওদেরও তো সেমই একই কথা। মুস্তাফিজকে যাওয়ার এটার আবদারটাকে এই আবদারটা ইন্ডিয়ায় করছে, মানে এদের একটা চাল। মানে মুস্তাফিজকে ছাড়া যদি ওরা ইন্ডিয়া যায় বাংলাদেশ টিম, তার মানে অনেকটা দুর্বল। মুস্তাফিজকে ছাড়া ইন্ডিয়া গেলে অনেকটা দুর্বল, বাংলাদেশকে ইন্ডিয়া ভয় পায়। বাংলাদেশ হিসেবে যখনই বাংলাদেশের খেলা হয় ইন্ডিয়ার সাথে, তখনই ইন্ডিয়ার একটু ভীত থাকে। আর মুস্তাফিজকে কোনোভাবে যদি বাদ দেওয়া যায় কোনো টেকনিকে, তাহলে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট।
যার কারণে তারা বিভিন্ন ওয়েতে তাকে মুস্তাফিজ যাবে, কারণ মুস্তাফিজের মতো একটা নিরীহ ছেলে আর মনে হয় বাংলাদেশ ক্রিকেটে আরেকটাও নাই, অনেকটা ঝুঁকিতে। কারণ মুস্তাফিজের মতো একটা কাটার মাস্টার, যেটা বিশ্বে একটা সমাদৃত প্লেয়ার, তাকে ছাড়া বাংলাদেশ টিম তো অনেকটা দুর্বল। আর ইন্ডিয়ার জন্য প্লাস পয়েন্ট ওই যে বললাম, যেটা ইন্ডিয়া ভয় পায়, মুস্তাফিজকে ভয় পায়। বিসিসিআই থেকে যে মুস্তাফিজকে ছাড়া যাতে কি বাংলাদেশ টিম খেলতে যায়, এটা অসম্ভবজনক একটা কথা। আর এটা পসিবল না যে আপনি আপনার দেশের একজন বেস্ট ফাস্ট বোলার বর্তমান টাইমে, যে ওনাকে ছাড়া আপনি পুরো টিম নিয়ে যাবেন অন্য দেশে খেলতে। এটা আসলে কোনো দিক দিয়ে যৌক্তিক না, এবং আমরা চাইও না যে মুস্তাফিজ ছাড়া বাংলাদেশ টিম যাক। এবং বিসিসিআই বিসিবি যে সিদ্ধান্তটা নিছে যে ওনারা শ্রীলঙ্কা দিয়ে খেলতে যাচ্ছে, আমি মনে করি এটা 100% রাইট। এখানে অনেক কিছু নিরাপত্তা নিয়েও কথা আছে। আমি চাচ্ছি যে বিসিবি যাতে কি ওনার এই স্টেটমেন্টটাতে স্ট্যান্ড করে।